হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো বোট থেকে নেমে তারপর কিন্তু আবারও স্নান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে। তারপরে এই ড্রেসটা পরলাম, তোমাদেরকে দেখাচ্ছি, একটা কর্ড সেট। একটু পরে হচ্ছে আমরা বেরোবো, তো সেজন্য একটু রেডি হয়ে নিলাম। যদিও খুব একটা বেশি ভালো লাগছে না, তবে আজকের দিনটা আর কালকের দিনটাই মানে ভালো লাগছে না এই জন্য, কারণ কালকের থেকে জার্নি হচ্ছেই। তারপরে আমরা জাস্ট খালি কিছুক্ষণের জন্য রুমে ঢুকেছি, সেই কারণেই কথাটা বললাম। তো যাই হোক, দাঁড়ো তোমাদেরকে ড্রেসটা দেখাই আগে। তো এই হচ্ছে ড্রেসটা, কর্ড সেট, প্যান্ট টপ। কেমন লাগছে জানিও। মিররটা বেশ ছোট আর কি, অনেকটাই। তো এই যে, চলো এখন হচ্ছে। তো সন্ধ্যাবেলায় কিন্তু আজকের আইটেম ছিল চিকেন পকোড়া, তো দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু আমরা চিকেন পকোড়া খাবো। তো চিকেন পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আমার তো ভালো লেগেছে। তবে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু ভালো ছিল খেতে। আজকে আমাদের গ্রুপের একজনের ছিল বার্থডে। তো এই যে, ওরই কিন্তু বার্থডে ছিল, পিয়ালির। তো দেখো, কেকটা একটু খারাপ হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে এটা শিয়ালদার থেকে নিয়েছিল। এখানে তো সেরকম ভাবে কেক কোথায় পাওয়া যায় বা কিছু আদৌ পাওয়া যায় কিনা আমরা জানি না। তো শিয়ালদার থেকে নিয়েছিল, আর সারাটা দিন হচ্ছে গিয়ে আমরা বোটের মধ্যে ছিলাম, সেই কারণে কেকটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তবে খেতে খারাপ হয়নি, মানে দেখতে বাজে হয়ে গিয়েছিল। যাই হোক, এটাই এখন ও হচ্ছে কাটবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। উম, তার কারণ হচ্ছে এখন এখান থেকে তো আর অন্য কেক মানে নেওয়া সম্ভব না। তো Happy birthday to you. Happy birthday to you. তোমার মা কীর্তন বন্ধ হয়ে গেছে। ভালো স্যার। চারদিকে ভিডিও করো, সবাইকে ফ্ল্যাশটা দিলো। কি হলো? এই যে বার্থডে আমাদের হোটেলের লাইন চলে গেছে। ভিডিও করো, যার পাশ দিয়ে সবাই ফ্ল্যাশ জ্বালাচ্ছে। আরে এইদিকে আসো না, আমার মুখ ওরা অত হবে না। চলে আসছে। নিজের বড়রে না খাওয়ায়া আরে না কোনো। আমি এটা খাই, মানুষের বড়রে খাওয়াই। থাক থাক। নিজের বড়রে তো খাওয়াই। না, যাই হোক, কি আরে অন্ধকারে বুঝতে পারি না কোথায়। মাসে ওইদিকে বল। পুরো পড়ে গেছে। এই চকলেট চুরি করে খায়। থাক থাক। বাচ্চা মনে ঠিক আছে তো? চকলেট নষ্ট হয়নি তো? না ঠিক আছে। এবার শান্তি, তোর কেক কাটা। কেক কাটা হচ্ছে? কিন্তু কেকটা শান্তি? ভালো থাকতো যদি। সকালে কাটলে ভালো হতো। শান্তি হচ্ছে কি হলো? সকালে যে অবস্থা, কোনো কেকটা কি বন্ধ হয়। বোটে কাটা যায় তো, মানে ভালো তো। যে হ্যাঁ গরম না অতিরিক্ত। ওকে একটু দাও। দেখ না। একটু দিবা না, একটু হাত থেকে দিবা না। কি রে ভাই? একটু ছোঁয়াবেও না। আমি একটু কাটে আর একটু আনি। তাড়াতাড়ি ছোঁয়াও। যা পিছন ছোট। ওর মার বাড়িতে কে ওখানে না। না। পরের বার খাবো। একটুখানি ছোঁয়াও খা। না। দরকার নেই। না, থাক। এক জায়গায় আসছে তো দরকার নেই। এত বড়। বাজে প্রায় আমরা কিন্তু এখন রাতে ডিনারটা করব। তো চলো, আজকে ডিনারের মেনুতে কি কি ছিল তোমাদেরকে সাথে শেয়ার করি। তো এখানে আমরা মোটামুটি ওই ৩৩ জন ৩৫ জনের মতন ছিলাম। আরো কিছু লোকজন ছিল যারা অন্য হোটেলে রয়েছে, তো আপাতত এখানে এই কয়েকজনই রয়েছি। তো দেখো, আজকে আমাদের রাতের মেনুতে ছিল সাদা ভাত। ফার্স্টেই আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে, তার আগে একটু পাতাটা ধুয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে পাতে চলে এসেছে ভাত। এরপরে ছিল মুসুরির ডাল, এটা খেতে বেশ ভালো লেগেছিল আমার, খুব সুন্দর হয়েছিল ডালটা। দুপুরবেলা তো ছিল মাছের মাথা দিয়ে ডাল, এখন নর্মাল মুসুরির ডাল ছিল। তো এই ডালটা খেতে বেশ ভালো হয়েছিল। এরপরে ছিল একটু মোটা মোটা করে আলু ভাজা। তো ডাল দিয়ে আলু ভাজা খেতে বেশ ভালো লাগছিল। এরপরে ছিল স্যালাড, শসা, পেঁয়াজ। রাত্রেবেলা আমি শসাটা খাই না, সেজন্য নেইনি। আর লাস্ট পাতে ছিল মাটন কষা, এটাও খেতে বেশ ভালো হয়েছিল, তবে তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছিল আমার। তবে খেতে ভালো ছিল।
চলো খাওয়া-দাওয়া করে তারপর দেখা করছি তোমাদের সাথে। ব্লগটা হচ্ছে নেক্সট দিনের। আর নেক্সট দিন কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। মোটামুটি ওই ৫ টার মতন। আর ৬ টার দিকে আমাদের টাইম ছিল মানে বোটে উঠার। তো ওই ৬:৩০ টার মতন বাজে এখন। আমরা এখন বোটে উঠে পড়ছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু বোট ছেড়ে দিবে। কারণ আজকে আমরা যেই জায়গাটায় যাবো, ওখানে যেতে ৬ ঘন্টা লাগবে, আসতে ৬ ঘন্টা লাগবে। সেই কারণেই কিন্তু মানে অনেকটা দূরে যাচ্ছি। সেই কারণেই কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। এই যে আর আমরা এই পাশটাতে বসেছিলাম। এখন ভীষণ রোদ ছিল। সেই কারণে সবাই ছাতা মেলেই বসেছি। আর বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে আমরা কিন্তু এখন যাচ্ছি। সুন্দর একটা রোদ চলছিল। এত সকালবেলা রোদ আ ভালো লাগে। তবে কি বলতো খুব গরমও লাগছিল। এখানের রোদটা না কেন জানি না খুবই গরম। তো যাই হোক এই জায়গাটা সবথেকে এই যে সামনে নিচের জায়গাটা এত ভালো লাগে বসলে মানে জাস্ট মন প্রাণ জুড়িয়ে যায়। আর 2nd ডে তে আমার ড্রেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে এই হচ্ছে আমার ড্রেস। তো এটা হচ্ছে আজকে আমাদের সুন্দরবনের 2nd দিনের ঘোরার হচ্ছে আমার ড্রেসটা দেখিয়ে দিলাম। সাথে দেখো আ আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম সবাই মিলে। এই যে সবাই কিন্তু মানে আমি ব্লগ করছিলাম জন্য সবাই মানে আরকি ওদের বক্তব্য পেশ করছিল আরকি এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন তো আমরা যাচ্ছি। অনেকটা দূর যেতে হবে আমাদেরকে। মানে অনেকটা দূর যাওয়ার পরে আমরা কিন্তু সজনেখালিতে পৌঁছবো। তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। মাত্র জাস্ট বোটটা ছাড়লো। এখন জাস্ট অল্প টাইমই হয়েছে, খুব একটা বেশি টাইম হয়নি। তো আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকবো। পুরো ব্লগটা দেখতে থাকো। স্কিপ করো না। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। এটা করতে ভুলে যেও না। তো তোমরা তো জানোই আমরা অনেকজন মিলে এসেছি। তবে অনেকজন এসে কিন্তু বেশ ভালোই লাগলো। কারণ অনেকজন থাকলে কিন্তু মজাটা বেশি হয়। এটা কিন্তু একদম ঠিক কথা। মানে ২ জন আসলে বা ৪ জন আসার থেকে কিন্তু এতজন আসার মজাটাই কিন্তু একদমই আলাদা। তো যাই হোক এরপরে কিন্তু আমাদেরকে হয়তো এখন সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিবে। আর দেখো এই যে বোটটা দেখতে পাচ্ছ পাশের এটাও কিন্তু এই গ্রিন ভিউ ট্রাভেলস এরই বোট। মানে এদেরই মানে ২-৩ টে বোট রয়েছে। বাই দ্য ওয়ে এখন আমাদের সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছিল। তো আজকে ছিল নান পুরি আর ছিল ছোলে মসালা আর হচ্ছে গিয়ে একটা করে মিষ্টি। তো এগুলোই ছিল আজকে সকালের ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে এখন আমরা এই যে সজনেখালিতে নেমেছি। চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। দেখতে থাকো। সবার ১ম এ কিন্তু আমরা এই জায়গাটাতেই আসলাম। ঠিক আছে? তো চলো এর ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি কিরকম কি আর আমরাও দেখে নিই। তো কি বলতো? সবকিছুই ঠিক আছে তবে এত যে গরম এই জিনিসটাই ভালো লাগছিল না। মানে ভীষণ গরম। তোমরা রোদটা দেখে বুঝতে পারছো যে কতটা রোদ। আর এখন বাজে ওই ৯ টার মতন। খুব একটা বেশি কিন্তু বাজে না। তবে এত গরম আর এত রোদ জাস্ট বলার মতো না। তো আমরা এখানে একটা মানে একটু ছায়া যেইখানে ছিল সেই জায়গাগুলোতেই দাঁড়াচ্ছিলাম। আর সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এরকম ছিল এই জায়গাটা এরকম দেখতে। তো এরপরেই আমাদেরকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাবে। এখানে ওই কচ্ছপ তারপরে গিয়ে কুমির এগুলোই রয়েছে। সেরকম কিছু এখানে নেই। তো আমরা কিছুক্ষণ এখানে বসে থাকলাম। তারপরে আমাদেরকে কোথায় নিয়ে যায় চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। চলো। চলে আসুন কারণ নর্থ ইন্ডিয়ান ডিপার্টটা আমি যেটাকে বালুগড় বলা হচ্ছে সবাই এটা কিন্তু দেখে নিন। একবার থাকবেন ছুটি ছুটি এটা কচ্ছপের বিরল প্রজাতির কচ্ছপ এটা দেখে নিন এই পুকুরের মধ্যে দেখুন মুন্ডু তুলে দিচ্ছে আপ ডাউন করছে অক্সিজেন নেওয়ার জন্য এবং ওই যে তো এখানেও কিন্তু একটা কচ্ছপ ছিল। তবে এত শব্দতে ভিতরে চলে গিয়েছে দেখাতে পারলাম না। আর সব জায়গাতেই একটা করে টাওয়ার ছিল। এই যে এখানেও একটা টাওয়ার ছিল। এটার উপর থেকে পুরো সুন্দরবনটা দেখা যায় আরকি। মানে এই জায়গাটা কিরকম দেখতে লাগে সেরকম আরকি দেখা যায়। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিল দেখতে। তবে এই জায়গাটাতে আমি উঠিনি। মানে কেউই আমরা উঠিনি। তবে সুরজিৎ উঠেছিল তো ও ভিডিওটা করে রেখেছে। তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে এরকম লাগছিল দেখতে ওপর থেকে। বেশ ভালোই লাগছিল দেখতে। তবে রোদটা যদি না থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তো এরপরে আমরা কোথায় যাবো? চলো তোমাদেরকে সবটা দেখাবো। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো। আর এখানে কিন্তু আমরা সুন্দরী গাছ দেখলাম। আ আর গরান, গেওয়া ওই গাছগুলো তো নদীর আশেপাশে ছিলই। তবে সুন্দরী গাছটা এখান থেকে দেখে নিলাম। আর দেখো এখানে কিন্তু আরো অনেক বানরও ছিল। আর জলের মধ্যে কুমির ছিল। তবে কুমিরটার ভিডিও করতে পারিনি কারণ আমি নিজেই দেখতে পারিনি। মানে আমি যতক্ষণে এসেছি ততক্ষণে কুমির চলে গিয়েছিল।
যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সবকিছুই ঠিক ছিল, সবকিছুই ভালো লাগছিল। তবে এত গরম লাগছিল সবার, মানে এটাই ভালো লাগছিল না। মানে প্রচন্ড গরম ছিল। তবে বোটে উঠলে হাওয়া চললে খুবই ভালো লাগে। তবে নি মানে যখন আমরা নেমে সব জায়গাগুলোতে যাচ্ছিলাম তখন কিন্তু ভীষণ গরম লাগছিল। আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারছি। মানে এই টাইমটাতে আমাদের ভীষণ গরম লাগছিল। এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে দেখো এরপরে কিন্তু আমরা ডাবের জল নিয়েছিলাম। এটা কিন্তু আমাদেরকে বোট থেকে দেয়নি। এক্সট্রা আমরা কিনে খাচ্ছিলাম আরকি। কারণ এত গরম লাগছিল, ভালো লাগছিল না। ডাবের জলটা খেয়ে তারপর কিন্তু খুবই ভালো লাগছিল। আর বললাম না এই যে সামনের এই জায়গাটাতে বসলে ভীষণ হাওয়া লাগে আর ভালো লাগে। তো এত গরম লাগছিল তারপরে এখানে এসে একটু বসলাম। আর এই জায়গাটাতে বসলে মনে হয় যেন মানে এভরিথিং ক্লান্তি চলে যায়। খুবই ভালো লাগে, মানে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে এইখান থেকে পুরো ভিউটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। তো সবটা তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে কি বলো তো আমরা না একদম কালো হয়ে যাচ্ছিলাম এই গরমে। দাদা কিছু বলুন, বলবেন? ক্যানিং এ এরপরে সবাই রেডি হয়ে থাকবেন, কারণ আমরা এন্ড দেওয়ার পরে 5 মিনিট পরে একটু জোরে বলুন। সুন্দরনগরে নামবো। যারা যাবেন সবাই রেডি থাকবেন। আজ সুন্দরবনে ভ্রমণে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা প্রথমে বোটে করে সোজা চলে গেলাম সজনেখালিতে। না, দুটো কচ্ছপ দেখেছি, 3টে পাথরের কাঠবিড়াল দেখেছি, আর কয়েকটা বাদর দেখেছি, বাদরের বাচ্চাও দেখেছি। কুমির বাচ্চা দেখার ইচ্ছা ছিল কিন্তু পাইনি। কুমির কুমির একটা দেখেছি কিন্তু পরে জানতে পারলাম সেটা নাকি পাথরের বানানো, জানি না কতটা কি, দেখিনি আমি। সকালে খাবার কি দিল এখানে? সকালে খাবার ছিল, খুব ভালো খাবার ছিল, চানা মশলা সঙ্গে নান পুরি ছিল। মিষ্টি পেয়েছেন আপনি? হ্যাঁ পেয়েছি একটা, কিন্তু অতটা ভালো লাগেনি আমার মিষ্টিটা, খুবই honest। চা কফি? চা কফি প্রথমে লাল চাটা ভালো লাগবে, দুধ চাটা একটু লাগলো, বারো দুধের চা ভালোই লেগেছে, অতটা খারাপ শুনলাম লাগে। সকালে বলে বিস্কুট দিয়েছে দুটো করে, আপনাকে দেয়নি? দুটো মারিগোল্ড দিয়েছিল, কিন্তু একটা খেয়েছে, একটা খাইনি। ক্ষুধা তো একবার থেকে দান করে দিয়েছে। তো তারপর আমরা সজনেখালিতে নামলাম, ওখান থেকে সজনে পেয়েছেন ওখানে? সজনে পাওয়ার আশা রেখেছিলাম, কিন্তু নামটাই সজনেখালি, যেমন সুন্দরবন, নাম সুন্দরবন, কিন্তু অতটা সুন্দর না, সুন্দরী গাছের মধ্যে। কিন্তু সুন্দরী গাছের নামটা সুন্দরী রাখা হয়েছিল, তার কারণ আমি জানতে পারলাম। গাছটা নিজে দেখতে খুব অসুন্দর, তো যার জন্য নিজে দুঃখ না পায় এই জন্য সুন্দরী রেখে দিয়েছে। ঠিক ঠিক। তারপর সন্ধ্যাকাল থেকে আমরা এখন সুবর্ণখালির দিকে যাচ্ছি। যাই না এরা এই জলের মধ্যে কীভাবে রাস্তাঘাট চেনে, আমি তো যাই না। গুগল ম্যাপও নেই কোনো? গুগল ম্যাপ এখানে কী করে কাটতে হয় তাতে যাই না। যাই হোক, সজনেখালি পর সুবর্ণখালি যাবো, আমার নামার ইচ্ছে নেই, দেখি বেকার এই আমার আপাতত এটুকুই। তাহলে সুন্দরবন খালি দেখার পরে আমরা পরবর্তী ব্লগে আমরা আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার। আবার ঘোরে না। কিন্তু আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি। এখানে ফার্স্টেই ছিল মায়ের মন্দির। তো ওখানে একটু প্রণাম করে নিয়েছি। এরপরে চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা করে টাওয়ার ছিল। যেটা আমাদের গাইড আমাদেরকে বলল যে প্রত্যেকটা জায়গায় টাওয়ার ছিল। কারণ কি কিরকম লাগছে জায়গাগুলো দেখতে সেটার জন্যই কিন্তু টাওয়ার ছিল। আর এখানে কিন্তু ওই বনদেবী যেখানে যার পুজো হয় ওনারই কিন্তু মূর্তি ছিল। তোমাদেরকে অল্প করে দেখিয়ে দিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে একটু প্রণাম-টণাম করে নিলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ ছিল যেটা আমাদেরকে বলছিল, আমাদের গাইড সঙ্গে ছিল। উনি আমাদেরকে সব গাছগুলো দেখাচ্ছিল। ভালো লাগছিল দেখতে, জায়গাটা ভালো ছিল। তবে সবাই কি বলতো রোদের জন্য না সবাই কাহিল হয়ে গিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। রোদটা কম থাকলে আরো এই জায়গাগুলো ঘুরে আরো বেশি ভালো লাগতো। এটা দেখুন, এই গাছটার নাম গেউয়া গাছ। এর আঠাটা খুবই খতরনাক। যদি কারো চোখে লাগে বা গাছ চোখ আগে লাগে, চোখ নষ্ট হতে পারে। আর গায়ে যদি লাগে ঘায়ে হতে পারে, কোনো মেডিসিন কাজ করবে না কিন্তু। বান্দর এই দেখো এখানে সব বন্য প্রাণীরা আসে এই পুকুরে জল খেতে, কারণ ওরা তো নোনা জল খায় না, মিষ্টি জল খায়, সেই জন্য হচ্ছে এই জল খেতে আসে। আর এই জায়গাটায় কিন্তু এমনিতে কেউ যাওয়া যায় না, মানে পশুরাই আসে। এই জায়গাটা খুব ভালো লাগছে না দেখতে। এখানে আসো। তাতেই কিন্তু একটা করে ছিল আর জঙ্গল ছিল, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল। তো চলো আজকে এতটুকুই রাখছি। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব আমরা দুপুরে আজকে মেনুতে কি কি খেয়েছি, মানে সেকেন্ড দিনে আরো আমাদেরকে কি কি খেতে দিয়েছিল সবটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা।